সবার মঙ্গলবারের রাতে আরো একবার আপনাদের সামনে প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার সিজন 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। আর সব থেকে বেশি উৎসাহ আর উচ্ছ্বাস তো অবভিয়াসলি আপনাদের তরফ থেকে, তাই আপনাদের জন্যই সবার আগে আরো এক রাউন্ড জোরে হাততালি। থ্যাংক ইউ। We appreciate you have other options. কিন্তু আপনারা তাও টেলিভিশন খুলে জি বাংলার পর্দায় মিরাকেল দেখতে প্রেফার করেন, এটা সত্যি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। একবার ওই দিকটা সামনে রয়ে আমাদের এই সিজনের নতুন কন্টেস্টেন্টস, তাদের জন্য আরো আরো জোরে হাততালি। তাদের জাজ করার জন্য আজকেও আমাদের 3 জাজেস। জানিয়ে রাখি আজ হলো আমাদের 5ম এপিসোড, মানে কথা ছিল 5টা এপিসোড পর্যন্ত এলিমিনেশন হবে না, বাট ট্রাস্ট মি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে কালকের এপিসোড থেকে এলিমিনেশন হবে। আমাদের সঙ্গে রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আজকে এসছেন ফিরে শ্রীলেখা মিত্র। কালকে এলেন না যে বড়? I had a date actually, you know. I missed Miracle, but nevertheless কিন্তু ওটার এক্সটেন্ড করলাম না, সবই তো এক্সটেন্ডেড হচ্ছে, ওটা ওখানেই ফুল স্টপ দিয়ে আবার চলে এলাম ফর ইউ। তাহলে শ্রীলেখার তরফ থেকে একটা গান হয়ে যাক আমাদের সবার জন্য। কিন্তু এই গানটা শ্রীলেখা গাইবে না, আমিই গাইছি, বাট ধরে নিতে হবে এটা শ্রীলেখার মনের কথা মিরাকেলের গোটা ইউনিটের জন্য। फिर ले आया दिल मजबूर क्या कीजिए, रास ना आया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उससे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, करते हैं हम आज कबूल क्या कीजिए, हो गई थी जो हमसे भूल क्या कीजिए, दिल कह रहा उससे मुयस्सर कर भी आओ, वो जो दबी सी आज बाकी है, वो जो दबी सी आस बाकी है, वो जो दबी सी आस बाकी है। থ্যাংক ইউ। আজকের পর্বের প্রথম কন্টেস্টেন্ট আর এক পুচকে ঢাকা থেকে, প্লিজ ওয়েলকাম মুনিম সাফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বল্টু, তুমি ইঁদুর বানানে যন্ত্রণী দোকানি কেন? দিয়েছিলাম স্যার, কিন্তু কাল রাতে বিড়ালটা খেয়ে ফেলেছে। What a পেটুক বিড়াল। কি রে দোস্ত, কেমন আছিস? ভালো আছি। তো কোথায় থাকিস? কাজী পাড়ার 4তলা বাড়িতে। ওই বাড়ি তো কোনো 4তলা বাড়ি নাই। একটু নজর দিলেই দেখতে পারবি আমাদের বাসার গেটে 4টি তালা লাগানো আছে। 4 তালা বাড়ি, क्या बात। মা, ওমা, একটা চামচ তো না। কেন হাত দিয়ে খেতে পারছো না? হাত দুটো
রয়েছে কি জন্য? মা, চামচ ধরার জন্য। Lovely, lovely. The intelligent boy. পল্টু আর বল্টুর মধ্যে কথা হচ্ছে। পল্টু বল্টুকে বলল, আমি তোকে কালো বলিয়েই ছাড়বো। না, পারবি না। হ্যাঁ পারবো। বাজি? বাজি। বেশ বল, বাংলাদেশের পতাকার রং কি কি? কেন, লাল সবুজ। এই যে সবুজ বললি, কিন্তু কালা তো বলি নাই। এই যে কালো বললি। Very intelligent boy. জাকিয়ে একদিন ওর বন্ধুকে বললো, জানিস খুব বাঁচা বেঁচে গেছি, ভগবানের অশেষ দয়া আছে। পাশের বাড়ির রবি কাকুর ছেলে করে পাঠায়নি, পাঠালে কি লজ্জায় পড়েছিতাম। তোর বন্ধু বললো, কেন লজ্জার কি আছে? বারে লজ্জা নয়, সারাটা জীবন নিজের বাবাকে কাকু কাকু বলতে হতো। আমাদের বাসায় কে বা কারা যেন 3টে সিনেমার টিকিট পাঠিয়েছে, তাতে লেখা আছে সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, আমরা সিনেমা দেখতে গেলাম, ফিরে এসে দেখি ঘরের মূল্যবান সব কিছুই চুরি হয়ে গেছে। একটি চিরকুটে লেখা আছে সারপ্রাইজ। কেমন লাগলো? Total surprise. বলো তো রিঙ্কু, মানুষের চুলের রং কি? স্যার, কার চুলের রং? দিদিমণির, দাদুর, মায়ের না ছোট মাসির? চালাক চতুর। ডাক্তার ও রোগীর মধ্যে কথা হচ্ছে। ডাক্তারবাবু বলল, কোন দাঁতটা তুলবো? দেখেন, যেইটা নড়ে সেইটাই তুলে দেন। রোগী ঘরে এসে দেখে তার আল জিভটাই নাই। ধন্যবাদ। अभी इसकी उम्र है खिलौनों के साथ खेलने की, और खिलौनों की भी उम्र है इसके साथ खेलने की। टॉय स्टोरी टी शर्ट पहन के आया है, ये आया है पहन कर टी शर्ट, ये टॉय स्टोरी। খুব ভালো। মুনিম সাফা নামটা বলতে খুব ভালো লাগলো আমার। মুনিম সাফা, নাইস। ওর পারফরমেন্স কেমন লাগলো আমাদের 3 জাজের? প্রথমে শ্রীলেখা। আমার ভালো লেগেছে, খুব সিম্পল জোক সবগুলো ছিল, কিন্তু তোমার বলার কায়দা খুব মজার, খুব সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। অল দ্য বেস্ট। ওকে, এবার পরাণ। খুব মিষ্টি বলেছো, কিন্তু বয়সটা মিষ্টি, তুমি নিজে মিষ্টি, খুব ভালো হয়েছে, আমরা খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। রনিদা। আমার মিষ্টি লেগেছে, মজার লেগেছে, খুব মজার মজার যোগ বলেছো, অনেকগুলো কালেক্ট করেছো, এবং আজকে তোমায় দেখে একদম মনে হয়নি তুমি প্রথমবার পারফর্ম করছো। বেস্ট অফ লাক, খুব ভালো হোক পরে। অল দ্য বেস্ট। চলে এসো। অল দ্য বেস্ট। যাও। আজকে আমাদের এই নন এলিমিনেশন সিরিজের 5ম এপিসোড, শেষ এপিসোড। এরপর হয়তো আগামীকাল থেকে এলিমিনেশন শুরু হবে। হয়তো এই কারণে বলছি, কারণ আমাদের ডিরেক্টর হলেন দয়ার সাথে। প্লিজ ওয়েলকাম বসিরহাট উত্তর 24 পরগনা থেকে মানবেন্দ্র আর পল্লব। I pass. अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन? मैं हूँ डन, मैं हूँ डन, मैं हूँ डन। Yes. সরি। ওই ট্যাক্সি যাবে নাকি? না না, আমি তো এখানে ট্যাক্সি নিয়ে খাড়াই আছি বাস ধরবার লাইগা। তাহলে আমি তোমার ট্যাক্সিতেই বসি। কেন? না, ওই বাস ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাওয়া যেত তাই। ঠিক আছে, বসেন। বাবা, আচ্ছা দাদা, আপনার গাড়িতে এরকম লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো ছোপ ছোপ রং করা কেন? কেন আবার এ অ্যাক্সিডেন্ট করলে যাতে কেউ বলতে না পারে গাড়িটার রং কি ছিল। Wow, wow, wow. আচ্ছা দাদা, একটা কথা বলি? হ্যাঁ। তুমি করে বলছি কিন্তু। আরে একটু আপন মনে কর। আরে শোন তাহলে। বড্ড বেশি আপন হয়ে গেল না? সরি সরি। আচ্ছা, এই গাড়িটা তুমি কত দিয়ে কিনেছো? সামনে আসেন।
ফ্রিতে পাইছি। আরে বাবা, ফ্রিতে পেয়েছেন মানে? হয়েছে কি, দিনের পর দিন ভগবানের পা ধইরা কইছি, ভগবান একখান ট্যাক্সি জোগাড় কইরা দাও, ভগবান একখান ট্যাক্সি জোগাড় কইরা দাও, কিছুতেই দেয় নাই। দিন 15 পর একখান ট্যাক্সি ঝাইরা দিছি, তারপর ভগবানের পা ধইরা কইছি, ভগবান আমারে ক্ষমা কইরা দাও। ট্যাক্সি চোর, ট্যাক্সি চোর। ওই দেখো কি সুন্দর একটা মেয়ে, আবার মিনিস্কার্ট পরা, ও ক্যান্দি প প প প কই কই। হ্যাঁ, তাই তো। কি সুন্দর জামা, কি সুন্দর ফিগার, কি সুন্দর মুখ। মুখটাই সবার শেষে দেখলে? এইটাই তো স্বাভাবিক। কি সুন্দর হাঁটতাছে মায়াটা, কই গেল, কই কই কই। অ্যাক্সিডেন্ট! এ ধাক্কা লাগার আগে তুমি অ্যাক্সিডেন্ট বলে চিৎকার করলে কেন? আমার সামনে তো কোনো গাড়ি নাই, না বললি এস্টাবলিশ করতে অসুবিধা হতো। আচ্ছা দাদা, তোমার গাড়িতে কোনো দিন রাত্রিবেলা ছেলে মেয়ে একসঙ্গে উঠেছে? আরে উঠছে মানে? আরে ঠিক করে গাড়িটা তো চালাও, একই বাবা। ওইটা আমি অটো মুডে দিয়া দিছি। আরে শোনেন না, একদিন কে রাত্রির বেলায় একখান ছেলে আর মেয়ে আমার ট্যাক্সিতে উঠছে, উঠাই তো ওই কোন সাইপা পয়সা যা দুষ্টামি শুরু করছে। আমি তো একবার লুকিং গ্লাসে দেখতাছি আর গাড়ি চালাইতাছি, দেখতাছি আর চালাইতাছি, দেখতাছি আর চালাইতাছি। এই করতে করতে সিগন্যালে আসা গাড়ি থামাইলাম, তারপর গিয়ার চেঞ্জ করছি, গিয়ার চেঞ্জ করছি, কিন্তু গাড়ি আর চলতেছে না। তারপর গাড়ির গিয়ারটা দেখ চেঞ্জ করছি, অমনি একটা ধাক্কা। এইবার বুঝছি কি? টাইটানিক কেন ডুবছে। Lovely, lovely. আচ্ছা ঠিক কইরা বলেন দেখি না, আপনি যাবেন কনে? কালীঘাট, এ, জাপান থেকে এসছি তো, তাই একটু পুজো দেবো। পূজা দিবে? তাইলে কালীঘাট কেন? আমাদের খিদিরপুরের পাড়ার মন্দিরেই চলেন না? না 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 না, দেখো আমি ওই কালীঘাট মন্দিরে যাব। আমার বিশ্বাস যে কালীঘাট মন্দিরেই মা আছে, মানে ভগবান আছে। এইটা আপনি কি কইলেন? আরে ভগবান তো সব জায়গাতেই আছে, তারে আলাদা করে আবার কালীঘাট মন্দিরে পাওয়ানোর কি দরকার? আরে কি হলো, কি হলো? যা, টায়ারের ভলটিউ ভাঙা হাওয়া সইরা গেছে, এখন হাওয়া ভরতে ওই মুখ। কেন? ওই হাওয়াটাও তো ওই সব জায়গাতেই আছে, তাকে আলাদা করে আবার চাকাই পাউনের কি দরকার? What a thought. এইটাতে আমরা কি বদলাম? কি? জ্ঞান যদি দিতে হয় একটু উঁচু লেভেলের দেবেন, এই লেভেলের দিলি কেস খাবেন। Lovely, lovely. क्या बात. ঠিক আছে, আমি হাওয়া ভইরে আসতেছি আর একটু। হেই, 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 যাও। ভগবানের নামে কিছু দেবেন? আমার একটা নাম আছে পল্লব। ভগবানের নামে কিছু দেবেন পল্লব? আমার একটা পদবী আছে মন্ডল। ভগবানের নামে কিছু দেবেন পল্লব মন্ডল? রেসপেক্ট কর বাবু, বল বাবু। ভগবানের নামে কিছু দেবেন পল্লব মন্ডল বাবু? এইবার ঠিক আছে, মাফ করো ভাই। क्या बात, क्या बात. আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। কি হলো? একটু আগে একটা ভিখারি এসেছিল, অবিকল তোমার মতো দেখতে। ওটা কি তোমার যমজ ভাই ছিল? ন্যাকামো করিস নে, ওইটা স্ক্রিপ্টে ছিল। আচ্ছা তুমি তো করে এলে, আমি একটু যাই। तेरे फोटो को सीने से यार चिपका लो सया फेविकॉल से। এই ধূপ লাগবে, ধূপ। শুভঙ্করের চন্দন স্টিক ধূপ। বাড়ি গিয়ে খাটের তলায় দুখানা কাঠি লাগাবেন, দেখবেন আপনার বাড়ি শান্তি চলে আসবে। আচ্ছা, তোমার কাছে এমন কোন ধূপ আছে যেটা শান্তি ওর বাড়ি লাগালি আমি ওর বাড়ি যেতে পারবো? হবে না। तेरे फोटो को सीने से यार चिपका लो सया फेविकॉल से। तेरे फोटो को सीने से यार चिपका लो। ভাই চলো। আরে একটু আগে একখান ধূপালা আইছিল, একেবারে অবিকল আপনার মতন দেখতি। লাগান তুই কি একা মাল্টি ট্যালেন্টেড? আচ্ছা, তুই কদিকে তুই তখন থেকে আমার সর মারতাছিস কেন? কি করবো বল, এটা তো স্ক্রিপ্টে ছিল।
তুই আমাকে মারলি কেন? এইটা তো স্ক্রিপ্টে ছিল না। গুরুমাররা বলে দিয়েছিল, লিখতে ভুলে গেছিস। বাবা, এদিক ওদিক কাটিয়ে তুমি তো বেশ জোরেই গাড়ি চালাচ্ছ। কি করবো বলেন, ট্যাক্সি চালানোর আগে তো আমি অ্যাম্বুলেন্স চালাইতাম। বাবা, আরো জোরে চালাও, আরো জোরে, আরো জোরে। আর হইব না। আরে আরো জোরে চালাও। যাই না, কেন উড়ি বেরিয়ে গেল। তাতে কি, আমি তো আছি। যা, দরজা কেন উড়ি বেরিয়ে গেল। তাতে কি, আমি তো আছি। সাত কেন উড়ি বেরিয়ে গেল। তাতে কি, আমি তো আছি। ট্যাক্সি খানাই উড়ি বেরিয়ে গেল। তাতে কি, আমি তো আছি। আমি তো। আমরা সসম্মানে জেনেছি যে ওনার নাম শ্রী পল্লব মণ্ডল বাবু, কিন্তু তারপরের কথাগুলো এগোবে। শ্রী মানবেন্দ্র আপনার পদবিটা? পাল। পাল। শ্রী মানবেন্দ্র পাল ও শ্রী পল্লব মণ্ডল বাবু, যে কোনো রিয়ালিটি শো বা যে কোনো টেলিভিশন প্ল্যাটফর্মে এটাই কি আপনাদের প্রথম পারফরমেন্স? রিয়েলিটি শো এটা আমার প্রথম। আমি বেসিক্যালি থিয়েটার করি। সেটা সুস্পষ্ট আপনার শারীরিক ভাষা দেখে, কিন্তু এই মানুষটির সঙ্গে এটা কি আপনার প্রথম পারফরমেন্স? না, আমরা ছোটবেলা থেকেই পাড়াতে একসাথে নাটক করি। ইট শোজ। এদের দুজনের পারফরমেন্সের সঙ্গে দম রাখতে পারাটা দমের কাজ। এইটা কজনে পারবে সন্দেহ আছে। রনিদা কি বলছে? খুব ভাল লেগেছে, এবং তোমাদের দুজনের কেমিস্ট্রি, তোমাদের দুজনের স্কিল, ক্ল্যারিটি মীর বলেই দিয়েছে। তোমরা দুজন অনবদ্য, এবং সব থেকে যেটা ভাল লেগেছে সেটা হচ্ছে খুব সিম্পল একটা লাইনে তোমরা করেছো, কোনো রকম অযথা প্যাচ পয়ে যাওয়ার কোনো জটিলতা নেই, এবং খুব মজা পেয়েছি, এবং তোমাদের উপর খুব প্রত্যাশা রইল। অল দ্য বেস্ট। শ্রীলেখা? প্রত্যেকে নিজের নিজের ক্যারেক্টার অনুসারে তোমরা পারফর্ম করেছো। কোথাও কোনো বাড়াবাড়ি ছিল না, কেউ কোথাও ফল্টার করনি। বোঝাপড়াটা তো সত্যি খুব অসাধারণ, এবং সেটা বোঝাই যাচ্ছে যে তোমাদের একটা ইতিহাস রয়েছে, একসাথে এতদিন ধরে কাজ করেছো। দ্য কেমিস্ট্রি শোজ, এবং আশা রাখবো যে আরো ভালো তোমরা পারফর্ম করবে। পরান্দা? অসাধারণ লেগেছে আমার, কিন্তু একটা বিরাট আশা যে এর পরে এই দুটি জুড়ি যখন আসবে তখন কি নিয়ে আসবে, এবং সেটা যে একটা দারুণ কিছু হবে সেটা আজকে তার মধ্যে একটা বিরাট ইঙ্গিত রয়েছে, কিন্তু আমি সেই অপেক্ষায় রইলাম। অল দ্য বেস্ট। এবং এখানে একদিক থেকে আইকনই বলা যায়, সৌরভ আর কৃষ্ণেন্দু, এরা দুজনে জুটি বেঁধে পারফর্ম করে, বাইরেও করে, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার রইল। ভিকি পার্থ আর এক আইকনিক জুটি, আমাদের এই মিরাক্কেল থেকেই জন্ম, এবং ওদের কাছ থেকেও নিশ্চয়ই অনেক কিছু শেখার থাকবে, কিন্তু এই শেখাটা শুধুমাত্র একতরফা হবে না, আই এম শিওর দুতরফাই হবে। এটা মিরাক্কেলের কালচার যে সিনিয়ররা জুনিয়ররা অ্যাকচুয়ালি সিনিয়র জুনিয়র থাকে না, আমরা সবাই ওয়ার্কার্স, আমরা সবাই শ্রমিক, আর মিরাক্কেল হলো আমাদের ব্যানার। সো অল দ্য বেস্ট, ওয়েলকাম টু দ্য মিরাক্কেল ফ্যামিলি। এক্সেলেন্ট। আমাদের সঙ্গে আমাদের তিন জাজেস। পরাণ বন্দ্যোপাধ্যায়, একটা লোক এত এক্সপিরিয়েন্সড, এমন মার্ভেলাস একজন পারফর্মার, তার পাশে শ্রীলেখা মিত্র, গ্ল্যামার কুইন, এন্ড অফ কোর্স আসল কমেডি সম্রাট রজতাভ দত্ত। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম দুর্গাপুর থেকে কৃষ্ণ ব্যানার্জি। হাঁকাতে যাচ্ছে, একটা বাড়ির মধ্যে একটা দাদু আর একটা ঠাকুমার মধ্যে তুমুল ঝগড়া চলছে। আমি তো বাড়ির ভেতর ঢুকে পড়েছি। ঠাকুমা, পুরনো জিনিস কিছু আছে? আছে তো, আছে। আমার সোনার বালা জরা ভেঙে তোর দাদুর ওই কোমরের প্লেটটা তৈরি করেছি, দে পারিস তো খুলে দে। দেখেই তো বুঝতে পারছেন, সুযোগ সন্ধানী ছেলে। চুম্বুকটা বার করলাম, কোমরের সামনে ধরলাম, সারাক করে চিটে গেল।
কি দাদু খুলে দাও? ওরে হতভাগা, আমারটাই যদি খুলতে হয় তাহলে প্রভিডেন্ট ফান্ড থেকে যে 35,000 টাকা খরচা করে তোর ঠাকুমার হাঁটুর বলগুলো লাগিয়েছি, দে খুলে দে। দেখেই তো বুঝতে পারছেন সুযোগ সন্ধানী ছেলে। চুম্বকটা নিলাম, হাঁটুর সামনে ধরলাম, সারাক করে চিটে গেল। কি ঠাকুমা খুলে দাও? দেখছি আস্তে আস্তে ওদের ঝগড়াটা সাইক্লোনের মতন আমার দিকে ছুটে আসছে। আমি ওইখান থেকে টিনা ভাঙ্গা, লুয়া ভাঙ্গা, বই খাতা, মাথা চুলছে। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাড়ির ভেতর থেকে একটা বৌদি আমাকে ডাকছে, ওই ওই তোমার কাছে যে ওই প্লাস্টিকের বালতিগুলো রয়েছে ওগুলো কত দাম? না বৌদি, দাম দিয়ে নয়, 3টে কাপড় দিলে একটা প্লাস্টিকের বালতি আমি দিতে পারবো। বৌদি আমাকে কাপড় দিল, ছাপা শাড়ি, তাঁতের শাড়ি, একই অর্ধেকটা শাড়ি, একই বৌদি এই দুটো আর অর্ধেকটা 2.5টা কাপড় আমি দিতে পারবো না। দেখো দিতে হয় দাও, নাহলে এখান থেকে কেটে পড়ো। বাবা এত রেগে যাওয়ার কি আছে? বাকি অর্ধেকটা কাপড় কোথায় ফেলেছেন বলুন, আমি সেখান থেকে ঠিক তুলে নেব। ওরা হতভাগা, বাকি অর্ধেকটা কাপড় আমার হাজবেন্ড লুঙ্গির মতন করে ব্যবহার করে। টিনা ভাঙা, লোহা ভাঙা, বই খাতা, মাথা চুলচেরা। তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দাদু আমাকে ডাকছে, ওই শোন, গেলাম। টিন ভাঙা কত করে? 10 টাকা। লোহা ভাঙা কত করে? 8 টাকা। কাজ ভাঙা কত করে? 6 টাকা। দামাদার চলছে। এমন সময় দাদুর বড় ছেলে 1 বস্তা টিন ভাঙা লোহা ভাঙা নিয়ে আমার কাছে হাজির। আমি সারা আমার দাড়ি পাল্লাটা বার করলাম, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ওজন করছি। ওমা, এমন সময় দেখছি একটা সাইকেলের হ্যান্ডেল আমার খুব জানাশোনা। তারপর দেখছি একটা সাইকেলের টেরিয়ান আমার খুব জানাশোনা। পেছন দিকে তাকিয়ে দেখলাম আমার সাইকেলে শুধু 2টো টায়ারই পড়ে আছে। একদিন মহাকরণের পাশ দিয়ে যাচ্ছি, একজন ভদ্রলোক আমাকে ডাকছে, ওই শোন। গেলাম, কিছু পুরনো কাগজপত্র আছে, নিবি? নেবো, দিন। কাগজপত্র দিল, কাল আসিস, কাল আবার দেবো। গেলাম, কিছু কাগজপত্র দিল, কাল আসিস, কাল আবার দেবো। গেলাম, কিছু কাগজপত্র দিল, কাল আসিস, কাল আবার দেবো। এই কাল 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 করে কিন্তু আমি খুব জোর খোঁজে গেছি। এই দেখুন, এই কাল 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 না করে আপনি একবারে সবকিছু দিতে পারেন না? দাঁড়া, 34 বছরের ময়লা একবারে ঘোচানো যায় রে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বৌদির সঙ্গে আমার লেনদেন হলো। বৌদি আমাকে একটা 10 টাকার নোট দিয়েছে। একই বৌদি, 10 টাকার নোট তো ফুটো, এটা আমি নিতে পারবো না। বাবা, পুরনো জিনিসপত্র নেওয়ার সময় তো খুব আনন্দ, নোটটা ফুটোর বেলায় তো তো সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি, শুভদীপ দা দাঁড়িয়ে, দাদা ভালো আছেন? ভালো। দাদা একটা তেল আছে দেবো, লাগালে মাথার চুল গজাবে। কত দাম? না দাদা দাম দিয়ে নয়, 4খানা হাফ প্যান্ট দিলে একটা তেল আমি দিতে পারবো। শুভদীপ দা তো খুব খুশি, আমাকে 5খানা হাফ প্যান্ট দিল, আমিও তেলটা দিয়ে চলে এলাম। মোরাল অফ দ্য স্টোরি কি? দেখুন, ভুলভাল জিনিস বিক্রি করে মানুষের এক্সপেকটেশন লেভেলটাকে কখনো হাই করবেন না। টিনা ভাঙা, লোহা ভাঙা, বই খাতা, মাথা চুলচেরা। তো রাস্তা দিয়ে যাচ্ছি, খুব রাত হয়ে গেছে, সো টায়ার্ড, সো টায়ার্ড, সো টায়ার্ড। কিচ্ছু আর বলতে পারছি না, জাস্ট একটাই কথা, ফেলবেন না, কেউ কিছু ফেলবেন না, ফেলবেন না। ওমা, এমন সময় ও হলুদ রঙের বিল্ডিং থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে বলছে, ওরে আজ আমার ফুল সজ্জা। টিনা ভাঙা, লোহা ভাঙা, বই খাতা, মাথা চুলচেরা। আগে পড়ান্দা। কৃষ্ণ ব্যানার্জি, তুমি এই জন্যই জন্মেছ, অসাধারণ, অসাধারণ। শ্রীলেখা। রনি কি বলবে জানি না, কিন্তু রনির কথা ধার করে বলি, তুমি বড় ভালো। তুমি একদম তৈরি জিনিস, তোমার আর ঘষা মাজা বিশেষ করতে লাগবে না, তোমাকে এখন বাজারে ছেড়ে দিলেই হয়। রনিদার কেমন লাগলো তোমার পারফরমেন্স? কৃষ্ণ, কৃষ্ণ তোমার চশমা পরা কৃষ্ণের মতো দেখাচ্ছে, আর কিচ্ছু বলতে চাই না, অসাধারণ পারফরমেন্স, স্মাইলে নিয়ে যাও।
আজকের এই পর্বে এদের সবার মধ্যে সেরা পারফরমেন্স হবে যার, সে পাবে 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। আর আমাদের টাইটেল স্পন্সর প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা আকর্ষক গিফট হ্যাম্পার। বলা হয়েছে আকর্ষক শব্দটা জুড়ে দিতে, না হলে প্রাইসটার আকর্ষণ থাকবে না। আমাদের এই শো এর জন্য কতই না মানুষ বসে থাকেন, আমাদের শো এর অ্যাকচুয়াল আকর্ষণটা কি এক্স্যাক্টলি জানা নেই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, আমাদের নিজেদের মধ্যে এই যে কেমিস্ট্রি, এই যে বোঝাপড়া, আমাদের ইন্ডিভিজুয়ালি নিজেদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও নেই। শুধু একজন মানুষকে বুঝিয়ে উঠতে পারলাম না, শুভঙ্কর। কোনো কেমিস্ট্রি নেই ওর সঙ্গে। কতবার বলেছি শোটা বন্ধ করে দাও, না, বোঝে না লোকটা। তাই সিজনের পর সিজন এইভাবেই বাংলা মাতিয়ে চলে শুভঙ্করের মিরাজকে। আমি না জানি কিসের জন্য একটা আঙুল দেখিয়ে এরকম করলাম। হ্যাঁ, এগুলো শিখেছি বিদেশি টেলিভিশন দেখে। এক তো হয় বীর, শুধু বীর। বীর মানে সলমান খান, আমরা জানি তো মোটামুটি সিনেমার ভাষায় বীর। এবার সলমান খানের বডি নিয়ে যদি একটা আলাদা করে ছবি তৈরি হতো, সেটাকে কি বলতাম আমরা? তানভীর। নেক্সট পারফর্মার বাংলাদেশ থেকে, প্লিজ ওয়েলকাম রাজশাহী থেকে তানভীর সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ। নগরতান্ত্রিক যান্ত্রিকতায় কারো মনস্তাত্ত্বিক বিশ্লেষণে যখন তাত্ত্বিক সত্যগুলো কারো কারো মনে আধ্যাত্মিকভাবে উদ্ভাসিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আজ আমাদের ভিন্ন ধর্মী এক ফ্যাশন শো। না দাদা ভাই না, এমন ডেবরা ডেবরা চোখ করে তাকাবেন না। এ কোনো ছেঁড়া ফাটা জামা কাপড়ের ফ্যাশন না, এ এক কবিতার ফ্যাশন। কে আছেন চলে আসেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? হয় নাই, হয় নাই, হয় নাই। ওরে এই কবিতাই হবে না, এই কবিতা বলতে হয় ওয়াজের মতো করে, ওয়াজের মতো করে। দিন মাইকটা দিন। হুজুর মাইক এইখানে না, এইখানে। আমার বাজানেরা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি বগিরে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? ওরে বগি কাঙ্গা কাঙ্গা কয়, আরে পান্তা আমি খাই না, পুটির মাছ পাই না। মা বোনেরা কান্দেন না, দুঃখ লাগে। রেজেকের মালিক যদি দেয় আর আমি একটা যদি পাই, অমনি ধইরা গাপুস গুপুস খাই। জোরে বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সৌদি আরবিয়ান একজন শেখ অস্ত্র হাতে উটের উপরে চড়ে আমাদের মধ্যে প্রবেশ করেছেন। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। এই এটা কি হচ্ছে? আমি তো উটের উপরে আছি। তো সেটা বলে দে, নাহলে তো জনগণ খারাপ ভাবছে। নেমে পড়লাম। يا حي المشكلة وكل في هذه من البياكل. جواد هل أنتم فذل في هذه الكبدة؟ اسمع اسمع. وإذا خذيت القص وفي ذلك من القاع. وإذا خذيت القص وفي ذلك من القاع. ওই মাইয়া কাপড়টা ঠিক করে বস। وفي ذلك من البش করে কানা বগির ছা। তালটা পড়ে গেল। يا معشر البقي هل أنت من الفتشكي وأنت من الفتشكي؟ মাফ করবেন,
গুলি ফুরাইয়া গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আরো একজন বিখ্যাত ব্যান্ড তারকা আমাদের মাঝে প্রবেশ করেছেন। আমরা সেই ব্যান্ড তারকার ব্যান্ডের তালে তালে কিছু শুনতে চাই। Okay. এই এটা কি হইলো? গিটারটা ঠিক করে নিলাম। ব্যান্ডেজ রেডি। Okay. ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। রে কি হচ্ছে? চুলগুলো সব চোখের সামনে পড়ে গেছে, গিটারটা খুঁজে পাইতাছি না। পাইছি পাইছি। ওইখানেতে বাস করে কানা বগির সা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তায় আমি খাই না, উটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গোপুস গাপুস গোপুস গাপুস গোপুস গাপুস গোপুস। প্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যেই টেম্পুতে চড়ে আমাদের এক বিখ্যাত রাজনৈতিক নেতা আমাদের মধ্যে প্রবেশ করেছেন। আমরা নেতার কাছ থেকে কিছু কথা শুনতে চাই, আপনারা শান্ত হন। প্রিয় বন্ধুগণ, আজ আমি সবার মাঝে একটা সত্যি কথা বলতে চাই। ব্যান্ডেজ একটু বাজিয়ে নাও, এটা ওনার একটা জোক ছিল। সংগ্রামী বন্ধুগণ, আজ আমার দেশে এত সুন্দর একটা কবিতা নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গ্রাম, আর ওইখানেতেই বাস করে ওই স্বৈরাচার কানা বগির ছা। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি বগিকে প্রশ্ন করেছিলাম, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? তাৎক্ষণিকভাবেই ক্ষিপ্ত হয়ে রাজপথে বগি আমাকে উত্তর দিয়েছিল। কি বলেছিল? পান্তা আমি খাই না, পুটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। কি বলেন, ঠিক কিনা? ঠিক ঠিক। তানভীর সরকার, পাওয়ার হাউস অফ এনার্জি, আমার বিশেষ কিছু প্রশ্ন রয়েছে আপনাকে, কিন্তু তার আগে জাজরা কি বলেন আপনার এই পারফরমেন্স দেখে সেটা জানার অপেক্ষায় আমরা সবাই, রাইট? প্রথমে রনিদা। আপনি যেমন ভালো অভিনেতা সেরকম ভালো আপনার কন্টেন্ট, এবং প্যাটার্নটা হয়তো চেনা, কিন্তু প্রেজেন্টেশন এত ভালো, সত্যি মানে আমি একদম মুগ্ধ। শ্রীলেখা। প্যাটার্নটা চেনা হয়েও চেনা নয়, কিন্তু মানে আপনি এটাকে একদম ঘুরিয়ে দিয়েছেন, অন্য ডাইমেনশন দিয়েছেন। আমার ভীষণ ভালো লেগেছে, মীরের সাথে আমি একমত, আপনার সাংঘাতিক এনার্জি, অ্যান্ড আই থিঙ্ক আপনি ফাটাবেন এরপরে। বরন্দা। সাধারণ গুণের আকর তুমি, তোমার কণ্ঠ, তোমার অভিনয়, তোমার জেস্চার, অফুরন্ত দম, উৎসাহ, সব কিছু মিলিয়ে আর আছে যেটা এইটার প্রতি তোমার আন্তরিক ভালোবাসা। এই ভালোবাসাটা আছে বলেই এত সুন্দরভাবে তুমি পথ চলতে পারছো। আই উইশ অল দ্য বেস্ট। এরপরে অনেক আশা রইল। এবার একটা বিষয় যেটা যে আপনি রাজশাহীতে একেবারে প্রস্তুত হয়ে এসেছিলেন, যদি অডিশনে আপনি সিলেক্ট না হন তাহলে আমাদের অডিশন টিমকে বেঁচে ফিরতে দেবেন না। সেটা না, মানে রাজশাহীতে আমার যারা, আমি আসলে থ্যাঙ্কস জানাই যে বন্ধু বান্ধব বা যারা রাখেন আপনার থ্যাঙ্কস। আপনি এইটা মনে মনে স্থির করে এসেছিলেন, যদি অডিশনে সিলেক্টেড না হন তাহলে যারা অডিশন নিতে এসছে
তাদের ওইখানেই এডিশন করে দেবেন। না ভাই এটা আসলে সার্চ করো ওকে, ও কি গোপন অস্ত্র শস্ত্র কিছু আছে কিনা। দেখি 1 মিনিট। এত ভালো পারফরমার, তারপরে আপনার এরকম মনে হবে কেন? যদি ধরুন আপনি মিরাক্কেলে অডিশনে চান্স না পেতেন, আপনি অন্য কোথাও এন্টারটেইন করতেন, মানে এটা খুব ভালো একটা জায়গা, আমরা সৌভাগ্যবান হচ্ছি, সামনাসামনি দেখতে পাচ্ছি, এত দর্শক দেখতে পাচ্ছে, কিন্তু এরকম ভায়োলেন্স রাখবেন না মনে। কি কাণ্ড! খুব ভালো। আপনি আপাতত পান্তা পাবেন না, স্মাইলিস পাবেন, সেগুলো কালেক্ট করে নিয়ে আসেন, আরো কথা আছে। এক্স্যাক্টলি কি প্ল্যান করেছিলেন? এটা এসে যে আসলে মিরাক্কেলে টিকি বা না টিকি, আমরা গিয়েছি, ফিরবো যেভাবেই ফিরবো। যদি আমি অডিশনে জিতেও ফিরতাম তাহলে মিরাক্কেলের নামে একটা মিছিল করে ফিরতাম, আবার না টিকে ফিরলেও মিরাক্কেলের কিছু পোস্টার ছিল ওগুলো নিয়ে একটা মিছিল করে ফিরতাম। মানে কারণ মিরাক্কেলকে অনেক ভালোবাসি। রাখেন ভালোবাসা। দুনিয়া মিছিল করতে, মানে আপনি মিছিল করতেন মিরাক্কেল নিয়ে? কি মিছিল করতেন আপনি? কি করতেন সেই মিছিলে? মানে আমায় চান্স দেয় নাই তাই মিরাক্কেল মুর্দাবাদ এটা বলতেন? না, মিছিলটা আসলে গতকাল রাতেও আমরা করেছি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কোন শো আছে? সবার প্রিয় কোন শো আছে? ওই সেই শো। জোরসে মারো, আরো জোরে, সবাই মিলে একসাথে জিতে গেছি। বলো দিন, বলো নি, বলো পাবলিক মেথি, কত ধান কত চাল, ছিটিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝুঁচাক বাবা, বাতে দেখি খেলতে খেতে বাবা, মার দিয়া মক্কেল টক্কেল ককটেল মিরাক্কেল। এই বিশাল পৃথিবীতে বহু প্রদেশের মানুষ দেখি, বহু ভাষার মানুষ দেখি, নানান বর্ণ, নানান তাদের পরিচয়, আমাদের ধর্ম একটাই, মিরাক্কেল। আমাদের সঙ্গে আমাদের 3 জাজেস যারা জাজ করবেন আমাদের নেক্সট পারফর্মারকে, তাকে ডেকে আনার আগে জানিয়ে রাখি আজকে সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, আর তার সঙ্গে থাকছে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আকর্ষণীয়। মানে এপার বাংলা থেকেও একটা কিছু থাকবে, ওপার বাংলা থেকেও একটা কিছু থাকবে, এন্ড অফ কোর্স যে হবে মিরাক্কেল সিজন 7 চ্যাম্পিয়ন সে পাবে 5 লাখ টাকা চেক জি গ্রুপের তরফ থেকে। আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম ডোমজুর হাওড়া থেকে সুরজ মুখার্জি। একটা লাল পেন একটা সবুজ পেনকে কি বলবে? কি বলবে? বেশি করে কালি ভরে নে, তোকে এখনো অনেক লিখতে হবে। তুয়াক্কাদা যখন তার বউকে ডাকে সাথে সাথে ওর পোষা ডগিটাও চলে আসে, বলো তো কেন? কেন? কারণ তুয়াক্কাদা ওর বউকে ডাকে বউ। এই তুয়াক্কাদা একদিন ছুটে ছুটে গেল ডাক্তারের কাছে। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমি না ব্যালন চাকের বেলনাটা গিলে ফেলেছি। সাথে সাথে ডাক্তারবাবু 1 গামলা ময়দা নিয়ে এসে বললো, বসে দুটো বেলে দিন তো। রনিদা, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছো? ব্যাংক হলো এমন একটি জায়গা যেখানে লোন নিতে গেলে তোমাকে প্রুফ দেখাতে হবে, তোমার লোনের কোনো প্রয়োজন নেই। পূর্ণিমার রাত, তুয়াক্কাদা আর তুন্নি ছাদে বসে রোম্যান্স করছে। তুয়াক্কাদা বলল, হানি তুমি আমার জীবনের পূর্ণিমার চাঁদ। সাথে সাথে তুন্নি বলল, আর তুমি আমার নীল আর্মস্ট্রং, প্রথমবার যে চাঁদে নেমেছিল। আমাদের কলেজের দাঁতাল এত ভালো এত ভালো এত ভালো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে বলে, মা আমার পাশের ছেলেটা যেন ভালো করে পরীক্ষা দেয়। জিওগ্রাফি ক্লাসে টিচার পড়াচ্ছে, আচ্ছা পৃথিবী ঘুরছে, এটা তোমরা বুঝবে কি করে? পিছন থেকে তনি হাত তুলে বলল, স্যার একটা বাল্বকে হোল্ডারের সাহায্যে লম্বালম্বি ঝুলিয়ে বাল্বটাকে এইভাবে ধরে দাঁড়াবো, আর পৃথিবী ঘুরলেই বাল্বটা খুলে হাতে চলে আসবে। থ্যাংক ইউ।
Oh yeah. Oh yeah, oh yeah. এ সৌরভ, কেমন বলতো, আমার কাছে মনে হচ্ছে সেই 80-র দশকে কোনো সালমান খানের ছবির হিরোর পাশে দাঁড়িয়ে আছি আমি। সুরজ, সুরজ। পরানদার কেমন লাগলো? সুরজ ভালো, তোমার এনার্জি আছে, বলার ভঙ্গিমা ভালো, সব কিছু ভালো। আর একটু ভালো হবে, কারণ সবসময় আমাদের একটা আশা থাকে। হ্যাঁ। ভালো দেখবো, আরো ভালো চাইবো। হ্যাঁ, সেই দিক দিয়ে আমার একটা আশা রইল। অল দ্য বেস্ট। মানে আজকে ওর পারফরমেন্সটা উত্তম হয়নি, মধ্যম হয়েছে। সুরজ হুয়া মধ্যম। শ্রীলেখা, না, ফার্স্ট পারফরমেন্স হিসেবে আনডাউটেডলি ভীষণই ভালো পারফর্ম করেছো তুমি, সো অল দ্য বেস্ট। রনিদা, সুরজ, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে তুমি মোটামুটি আমিষ এলাকায় না ঢুকেও একটা ছিমছাম প্রেজেন্টেশন দিয়েছো। আমার কিন্তু তোমার ইন্ট্রোডাকশন হিসেবে বেশ ছিমছাম সুইট লেগেছে। অল দ্য বেস্ট। এগিয়ে যাও। সুরজ, আমাদের আজকের এই পর্বে দুটো স্পেশাল পারফরমেন্স রয়েছে। Okay, দুটো। প্লিজ ওয়েলকাম পলাশ অধিকারী। শুরু হচ্ছে যাত্রাপালা, বেহুলার হুলে ব্যথা। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাতে কাল নাহাগিনী দংশায় লক্ষিন্দরে রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল ছিল ফুল সজ্জা, আজকে আমি ভেলায়। কাল ছিল ফুল সজ্জা, আজকে আমি ভেলায়। যমরাজকে অনুরোধ, সাপটাকে ধরে যদি একটুকে। যমরাজ, যমরাজ। কে কে? আমি বেহুলা। কালকে ছিল ফুল সজ্জা, তখনই বর আমায় ছেড়ে চলে গেল। ও, তা ডিফেক্টটা কার, তোর না তোর বরের? ওই সাপটা। মানে সাপ? হ্যাঁ, প্রথমে যখন সাপটা ঢুকলো ভেবেছিলাম পাটি সাপটা। তারপর দেখি সাপটা সাপটাই। ও, তাই তুই আমার কাছে এসেছিস? গুড ডিসিশন। তা বল, কি বর চাস? নতুন বর চাই না দাদা, এই পুরোনোটাকে ঠিকঠাক করে দিন। বলছি লক্ষিন্দর শোবার আগে কি খেয়েছিল? দুধ আর কলা। ও বাবা, তাহলে তো কাল সাপ ঢুকবেই। হাজলামি না করে বরটাকে একটু জাগান তো। হ্যাঁ হ্যাঁ। লক্ষিন্দর জাগো, লক্ষিন্দর জাগো, লক্ষিন্দর। না, ওর তো কোনো কিছুই নড়ছে না। ঠিক একই কারণে কাল রাতে ওর সাথে ঝগড়া হয়েছিল। লক্ষিন্দর জাগো, জাগো। আর একটু ঘুমিয়ে নি বেহুলা, কথা দিচ্ছি আজ সারা রাত জেগে থাকবো। না, আর ঘুমোতে হবে না। আচ্ছা, ফুল সজ্জা রাতে সাপটা যখন কামড়ালো তখন নিশ্চয়ই তোমরা ঘুমোচ্ছিলে? আমরা তো খুব ছটফট করছিলাম। সে কি? না স্যার, ও ছট করছিল, আমি তো ফট করছিলাম। লক্ষিন্দর নিশ্চয়ই যন্ত্রণায় ব্যথায় চিৎকার করে উঠেছিল। তুমি কিছু বুঝতে পারোনি বেহুলা? হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম কারণটা অন্য। হয় রে, শেষে আমাদের ফুল সজ্জা রাতে মনসা নাক গলিয়ে চলে গেল। তা দেখি সাপটা তোমার কোথায় কামড়েছে? এই যে স্যার, এখানে এখানে।
এ কি, এ তো 10টা দাঁতের দাগ, কিন্তু বিষাক্ত সাপ কামড়ালে তো 2টো দাঁতের দাগ থাকতো। আসলে স্যার হাসতে হাসতে কামড়েছিল। সে যাই হোক, শোনো, এই বেহুলার জন্যই লক্ষিন্দর তুমি আবার নতুন করে জন্ম নিলে। যাত্রেরই কি হলো? তাহলে আজ থেকে বউকে মা বলে ডাকবো। আঙায় একটু জায়গা দাও গায়ের মন্দিরে বসি। না থাক, মন্দিরে বসলে খুব কষ্ট হয় গো। ইয়ে না, শোনো তোমরা, মন দিয়ে শোনো বেহুলা লক্ষিন্দর, তোমাদের মর্তে ফেরার সময় আসন্ন। আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পেয়েছি তোমার বাবা চাঁদ মনসাকে পুজো দিচ্ছে, কিন্তু এ কি, উনি তো বাম হাত দিয়ে অঞ্জলি দিচ্ছে। দেখেছো বাবার সাহসটা, দেখেছো? কেন, কি হয়েছে? এই সময়ে দাঁড়িয়ে উনি বাম হাত দিয়ে ফুল তুলছেন। ও সত্যি? যাও, তোমরা এবার নির্বিঘ্নে ঘরে ফিরে যাও। স্যার, হ্যাঁ, একটা এনকোয়ারি ছিল। কি? আমরা কি আবার আগের মতোই কাম কাজ করতে পারবো? নিশ্চয়ই পারবে। ও জিও, এই তুমি গিয়ে কাজ শুরু করো, আমি গিয়ে হ্যাঁ, যাও, তোমরা বাড়ি ফেরো, যাও। ওকে, টাটা জংরাজ। থ্যাংক ইউ জংরাজ। ওয়েলকাম ওয়েলকাম। ঘুমায় না আর বেহুলা জায়গাতে করে, ঘুমায় না আর বেহুলা জায়গাতে করে। আজ রাতে কোন নাহাগিনী, আজ রাতে কোন নাহাগিনী দেখায় লক্ষিন্দর রে। ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে। ওরে বাবা, অনেকদিন বাদে। আর এই প্রথম লেদার বুট পরা যমরাজকে দেখলাম। চমৎকার, এক্সেলেন্ট, কিছু বলার নেই। অ্যাটলিস্ট আমাদের আর কিছু বলার নেই। পরান্দার কেমন লাগলো? দারুণ, বিউটিফুল। তোকে আর নতুন করে কি বলবো, যা করার তাই করেছিস, আমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুব সুন্দর, বিউটিফুল, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। শ্রীলেখা, খুব মিস করেছিলাম পলাশ, গেলাস, ক্যাটরিনা এবং আমার মেয়ের মতো আরও যারা খুদে দর্শক, তোমার খুদে ফ্যানেরা, তারা মুখিয়ে ছিল তোমাকে আবার দেখতে পাবে বলে। সো আই গেস তাদেরও একটা বিরাট পাওনা। থ্যাংক ইউ। রনিদা, খুব ভালো পারফর্ম করেছো। তুমি তো জানোই এখন আর তোমাকে আলাদা করে প্রশংসার জায়গা নেই, তুমি অলরেডি প্রমাণিত বিভিন্ন জায়গায় শো করছো প্রচুর। চলে এসো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো সবাই এই মিরাকেল সিজন 7 শুরু হওয়ার পর থেকে অনেক ফিডব্যাক পাচ্ছি। এটা নিয়ে আমাদের পরের পর্বে আমরা একটু আলোচনা করি না? হ্যাঁ, কয়েকটা চিঠি, কয়েকটা মেল, কয়েকটা কমেন্ট, কয়েকটা নিন্দার গল্প, সবকিছু একটু বলি না, কিছু ডিসকাস করি। কারণ আমাদের তো ফিডব্যাকসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে কোনো কিকব্যাকস নেই, শুধু ফিডব্যাকস আছে। সেই ফিডব্যাকস, এই পলিসি মেনটেন করেই আমরা এমন কিছু মাল, এমন কিছু স্যাম্পেল আবার নতুন করে ফিডব্যাকস করছি যাদেরকে দেখে আপনি পাগল হয়ে যান। আগের পর্বে উনি যখন এলেন তখন তো আপনি ছিলেন না, আজকে আপনাকে পেয়েছেন। তবে আপনার দিকে তাকানোর খুব একটা বেশি সময় তিনি পাবেন না, কেননা এখানে তিনি একটি স্পেশাল পারফরমেন্স দিতে আসছেন, তাও আমাদের আর এক ভীষণ ভীষণ প্রিয় আর ফেভারিট নারীর সঙ্গে। প্লিজ ওয়েলকাম ফটিক পুরকাইতের সঙ্গে মানসী সিনহা।
দেখো মুখটা দেখো বাবরি, মুখটা দেখো একবার। দু 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 জঘন্য জঘন্য জঘন্য। এই কবির সঙ্গে ঘর করা চাই না, সতীন কাটার সঙ্গে ঘর করা ঢের ভালো। এই জীবনে কবিতা ছাড়া কিচ্ছু নেই, খালি মিল আর ছন্দ, সবকিছুই চলছে মিল আর ছন্দ দিয়ে। এই বলছে নিয়ে এসো দই, নিয়ে আসছে কই। বলছি বাজার থেকে একটু সীমানো না গো, ও মা নিয়ে এলো এক ঝোড়া ডিম। আজকে সকালে কি কাণ্ড কি কাণ্ড কি বলবো আপনাদের মশাই। আমার বাড়ির ছাদে আছে জলের একটা ক্যান্টি, সকালবেলা ক্যান্টি হয় না ক্যান্টি, সকালবেলা বললাম হ্যাঁ গো ছাদ থেকে একটু ক্যান্টিটা নিয়ে এসো না। সে গেল, খানিক ঘুরলো ফিরলো, ফিরে এসে বললো কই ছাতে কিছু শুকোচ্ছে না তো। তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে, রূপ না দিলে যদি বিধি হে। পূজার তরে হিয়া ওঠে যে ব্যাকুলিয়া, পুজিব তারে গিয়া কি দিয়া। এসে গেছে। আমাকে নিয়ে চিন্তা করছিলে? দুশ্চিন্তা দুশ্চিন্তা চিন্তা 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 তা তোমার জন্য চিনে বাদাম আলতো খুলে খা। ভিক্টোরিয়ার সবুজ ঘাসে তোমার মাথা আমার কোলে, তোমার হাতে চুষি কাঠি আমার হাতে মাদুলি দোলে। আমি কি দেখে এই লোকটাকে বিয়ে করেছিলাম আপনারা কেউ বলতে পারেন? লক অ্যান্ড কি? হ্যাঁ, আমাদের সেই লক অ্যান্ড কি খেলার দিনগুলো মনে পড়ে। তখন আমার বোঝা উচিত ছিল ট্রেলার ভালো লাগলেও সিনেমাটা পরে ভালো নাও লাগতে পারে। আচ্ছা তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? পকেটে কানা করি নেই, হাঁড়িতে চাল নেই, কবিতা তুমি লেখো কি করে? আমি এক লাইন করে লিখি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিতে একটা প্রণাম করে আসি। আবার এক লাইন লিখি, আবার মুখ্যমন্ত্রীর ছবিতে একটা প্রণাম করে আসি। কেন 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 ওই ছবিতে প্রণাম করো কেন? মুখ্যমন্ত্রীর ছবিতে প্রণাম করে বলি, আপনি যদি ছবি এঁকে একটা রাজ্য চালিয়ে দিতে পারেন, আমিও কবিতা লিখে ঠিক আমার সংসারটা চালিয়ে দিতে পারবো। কাঁচকলা পড়বে? এই রে, কাঁচকলা শুনে আমার আবার কবিতা পাচ্ছে। পাচ্ছে পাচ্ছে, দূরে যাও চৌপাচ্ছে জল তোলাচ্ছে, দূরে যাও। ওগো, এ পাওয়া সে পাওয়া নয়, এ অন্যরকম পাওয়া, অন্য জায়গা থেকে পাওয়া। সে কি মুখে বলা যায় গো? বুঝে নিতে হয়। বিশ্বাস করো আমি একবার বুঝতে পারি, তারপর হয় তুমি থাকবে, না হলে সেই জায়গাটা থাকবে। শ্যামল কে গো? এই তো সেদিন একটা পার্কে গাছের তলায় একটা লোককে কবিতা শোনাচ্ছিলাম। রাসবিহারী রবীন বাবু রংটি তাহার কালো, শ্যামবাজারের শশী বাবু লোকটি বড় ভালো, সোনারপুরের স্বপন বাবু উচ্চতা তার বেটে, বালিগঞ্জের বিপিন বাবুর মেদ হয়েছে পেটে। এই শুনে লোকটা আমাকে বললো, আপনাদের পাড়ার শ্যামল বাবুকে চেনেন? বললাম কই না তো। তখন লোকটা বললো, গাছতলায় বসে কবিতা না লিখে একটু বাড়ির চারপাশে খোঁজ খবর নিন। হ্যাঁ গো, এই যে তুমি কবিতা লেখো, কবিতাটা আসলে ঠিক কি জিনিস গো? কবিতাটা হচ্ছে এরকম জিনিস। ধরুন আপনি কলমটা খুললেন, কাগজের উপর ঠেকালেন, তারপর দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস আপনি ভেবে গেলেন, একটা লাইনও বের হলো না। এই জন্যে, ঠিক এই কারণেই বোধহয় আমাদের ছেলেপুলে হলো না। শোনো প্লিজ, তোমাকে নিয়ে একটা কবিতা লিখছি। তাই? বল। তুমি অত্যাধিক, কি? তুমি প্রচন্ড, কি? তুমি ভীষণ, কি? তুমি মারাত্মক, কি? তুমি কি? যা, পেনের কালিটা শেষ হয়ে গেল গো। একটু ভালোবাসেন আমাদেরকে, একটু নজর দেন। আরে সব কি বলছো তুমি? ঠিক আছে কুছ পরোয়া নেই, কালি শেষ তো কি হয়েছে, আমি পেন্সিল দিয়ে কাজ চালাবো। হ্যাঁ, পেন্সিল দিয়ে। আমি তোমার জন্য আকাশের কাছ থেকে চাঁদটাকে নিয়ে চলে আসতে পারি। তুমি চাইলে সাপের মাথার মণিটা নিয়ে আসতে পারি। তুমি চাইলে বাঘের মুখ থেকে তার খাবার ছিনিয়ে আনতে পারি। তুমি কাঁদছো কেন?
সব ছেড়ে তুমি কি চিন্তায় শুরু করলে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঘরে বসে না থেকে তুমিও তো একটু একটু লিখতে পারো। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি লিখবো, আমি শুরু করেছিলাম, তাই আমি নাকি? তোমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমিও কবিতা লেখা শুরু করে ফেলেছিলাম, শেষ করতে পারি। একটু শুনি। শুনবে? হ্যাঁ। দাঁড়াও, মনে করি। বলো, বলো, বলো। চিনতে পারিনি গাধাটিকে সঠিক, ও মা মুখখানা যেন অবিকল, তারপর আটকে গেছি। কবিতার স্বার্থে তুমি চাইলে ওই জায়গায় আমার নামটা ব্যবহার করতে পারো। না, সেক্ষেত্রে তো গাধাটার পারমিশন নেওয়া দরকার। আমার কনিষ্ঠায় বাঁধো তোমার কনিষ্ঠা, আমার কাঁধে রাখো তোমার মাথা, এগিয়ে এসো আমার দিকে, এখন অনেক রাত, এবার তোমাকে আমি। তারপর আর বলতে পারবো না গো। কেন? শীষটা ভেঙে গেল। মরণ দশা। এই জানো তো আমি যখনই কবিতা লিখতে বসি তখনই তোমার মুখটা আমার মনে পড়ে। তারপর? আমি যখনই কবিতা লিখতে বসি শুধু তোমার কথা ভাবি। তারপর? আমি যখনই কবিতা লিখতে বসি শুধু তোমায় অনুভব করি। তারপর নিজেকে বলি ও সব ভুলভাল চিন্তা বাদ দিয়ে মন দিয়ে কবিতাটা লেখ। বাড়িতে জমে থাকা মোটকা মোটকা কবিতার বই আর আমার 50 বছরের পুরনো কবি স্বামীর মধ্যে মিল কি গো? কি গো? বলি বলো। এই দুটোকে খালি সাজিয়ে রাখলেই বেশি ভালো লাগে। জানো তো তোমার এই হাতটা ধরা হচ্ছে কবিতা লেখার মতো, আর তোমাকে একটা হামি খাওয়া হচ্ছে ছোট গল্প লেখার মতো। এসো না, এইবারে একটু উপন্যাস কিছু লেখো না। এখনো তো অত পাকাপোক্ত হয়নি, উপন্যাস তো কঠিন। আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্য? এই জানো তো এই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী একজন কবি আছেন। কবি? কবি জয় গোস্বামী দোকানে পাঁজি কিনতে গিয়েছিলেন, পাননি, তারপরে উনি লিখলেন বেনি মাধব তোমার বাড়ি যাবো। বাদ দাও অন্যের কথা বাদ দাও, আপাতত একটা কথা তো সত্যি, তুমি আমার পাখা, তুমি আমার কম্বল, তুমি আমার একটু আধটু, তুমি আমার সম্বল, তুমি আমার ধোঁয়া, তুমি আমার সিগার, তুমি আমার ফ্যাট ফেটে, তুমি জিরো ফিগার। শ্রীলেখাদি এবার তো আপনারই জন্য। আজ আর সাহসে কুলুচ্ছে না গো, আজ শুধুই নীরবতা। হচ্ছে দাঁড়াও। দুজনে দাঁড়িয়ে অভিবাদন জানানোটা যথেষ্টই প্রমাণ যে আমাদের সবার চোখে ফটিক পুরকাইতের জন্য যে আদর স্নেহ ভালোবাসা সেটা তো আছেই, কিন্তু মানসী দিকে আমরা কোন চোখে দেখি এবং কতটা ভালোবাসি সেটা ভাষায় বর্ণনা করে বলা খুব কঠিন। এবং সত্যি বলছি মানসী দি, ভারতবর্ষে যে কজনের অভিনয় দেখে আমরা মুগ্ধ হই প্রতিনিয়ত আমাদের কন্টেম্পোরারি জেনারেশনে, তুমি কিন্তু তাদের মধ্যে খুব খুব উঁচু জায়গায়। আমরা কারোর সঙ্গে কোনো তুলনা টানবো না, কেননা তুমি নিজেই তোমার তুলনা। পরান্দা দারুণ, খুব ভালো হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, বোঝাপড়া, সংলাপ খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। শ্রীলেখা? মানসীদের আমি নিজে খুব বড় ফ্যান, এত অনায়াস অভিনয়, সুতরাং আমার সেই ধৃষ্টতাই নেই যে মানসীদি সম্পর্কে কিছু বলবো। তবে এটা একটা বিরাট পাওনা এদের দুজনের কম্বিনেশনটা, এবং এই যে আজকে যেটা হোক হোক আরো হোক, দাম্পত্য কলহ হোক, খুব ভালো। রনিদা? হ্যাঁ, আমরা একসাথে থিয়েটার করেছি, আমি আর মানসী। আর মানসী সত্যি এমন একজন অভিনেত্রী
যার পাশে অ্যাক্টিং করতে গেলে আমার মনে হয় বেশিরভাগ অভিনেতাকেই খুব রেয়াত করে করতে হয়। ধক লাগে। হ্যাঁ, একটু মনোযোগ আলগা হলেই মুশকিলে পড়তে হয়। আর আমার মনে হয় ফটিকদার ক্ষেত্রে এটাই সব থেকে বড় প্রশংসা করা হবে যে পাশে পাল্লা দিয়ে অভিনয় করেছেন, এত এনজয় করেছি এটা বলার কথা নয়। এগিয়ে যান। না, এক্ষেত্রে আমি গিয়ে দিয়ে আসছি। ওয়াও, ওয়ান্ডারফুল। বলো দিই, বলো নি, বলো পাবলিক তুমি কি, কত ধান কত চাল, ছিচিকে চাকরি জঞ্জাল, নাচো দেখি ঝিংচাক বাবা, বাতো দেখি কিলপিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টক্কেল ককটেল মিরাকেল মিরাকেল আজা নাচলে কাটামাটা পাটামাটি কাটলে। আজকের পর্বের কন্টেস্টেন্টদের আরো একবার ডেকে নেবো এখানে। আজকের এই পর্বের সেরা পারফরমেন্স হলো কার? একটা ডিউয়েট পারফরমেন্সও ছিল আজকে। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন অ্যানাউন্স করবেন আজকের সেরা পারফরমেন্স কার। একটু সামান্য নম্বরের এদিক ওদিক ছিল, কিন্তু তিনজনেরই মার্কশিটে একজনেরই নাম এসছে, সে হচ্ছে কৃষ্ণ ব্যানার্জি। এবং আমি রিকোয়েস্ট করবো মানসীদির হাত দিয়ে কৃষ্ণ এই গিফট চেকটা। বলো দিই, বলো নি, বলো পাবলিক তুমি কি, কত ধান কত চাল, ছিচিকে চাকরি জঞ্জাল, নাচো দেখি ঝিংচাক বাবা, বাতো দেখি কিলপিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টক্কেল ককটেল মিরাকেল মিরাকেল। জানাসে পয়লে বানি হবে ওস্তাদ, বানি দাও। 300 গ্রামে চিনি 3 রকম, আর এক এক ছেলে এক এক রকম। ঠিক এই কারণেই আমি ওর ওপর পুরোপুরি রিলাই করি না। যাকে দায়িত্বটা যখন আমি নিয়েছি তখন সম্পূর্ণ আমি করবো। जाने से पहले एक बानी रैबिट के दिल के टुकड़े से निकला हुआ चंदल फास। आंसू मैं देख नहीं सकता तो वो जानी तू हमें रुलाबी। आंसू मैं देख नहीं सकता तो वो जानी तू हमें रुलाबी। তোর বা কোনদিন ডিপেন্ড করে নি রে পাগলা, জানি ঠিক টাইমে ঝুলাবি।